আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাগ, ক্ষোভ, ক্রোধ, অভিমান, অভিযোগ এগুলো কেন হয় মানুষের? এবং এগুলো করলে বা এগুলো নিজের ভিতরে যখন হয়, রাগ হয়, ক্রোধ হয়, ক্ষোভ হয়, অভিমান হয়, তখন আমাদের ভিতরে কি হয়? এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে যে বইটার সাহায্য নিব আমি, সেটি হচ্ছে আমার খুব পছন্দের একটি বই, উন্নত চেতনায় উন্নত জীবন, দিলরুবা ইয়াসমিন কলির লেখা একটি বই থেকে। আর প্রায় সকল ধরনের মানসিক রোগ বলতে কি বুঝি? আমরা তো মনে করি যে আমাদের শরীর কেটে গেলে, আমাদের কোথাও অ্যাক্সিডেন্ট করলে, আমাদের রক্ত বের হলেই আমরা রোগে ভুগি বা আমরা অসুস্থ। কিন্তু যদি আমাদের মানসিক অবস্থাও ঠিক না থাকে, সেটাও ভয়ঙ্কর রকমের একটি রোগ, অসুখ। এটাকে আমরা প্রাধান্য দিই না, কিন্তু এটা আমাদের জানা দরকার। সাধারণত মানুষ অন্যের ভুলটাকেই সবসময় বেশি দেখতে পায়, নিজের ভুলটাকে সে কখনো দেখতে পায় না। অনেক মানুষ আছে যারা নিজের ভুলটাকে দেখতে পায়, তাদেরকে আমরা বলি যে সে তার মনুষ্যত্বর দিক থেকে আপে আছে, উপরে আছে, তাই সে নিজের ভুল দেখতে পায়। এটা সবাই পায় না। জ্ঞানীগণ, মনীষীগণ, সাধুগণ তারা নিজেদের ভুলগুলো দেখতে পাইতো। আমরা একটা জিনিস উদাহরণ দিয়ে এভাবে বুঝতে পারি যে আমরা চক্ষু দিয়ে, আমাদের এই চোখ দিয়ে পুরো দুনিয়া দেখি, কিন্তু এই চোখের ভিতরে যদি ময়লা পড়ে আমরা অন্যর সাহায্য নিই, আমরা দেখতে পাই না, কিন্তু কখনো নিজের মুখটা নিজে দেখতে পাই না। রাগ বা ঘৃণা হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষতিকর দিকগুলোর মধ্যে একটি। আপনি যদি রাগ করেন, রেগে থাকেন, তো আপনার দেহ থেকে যে পরিমাণ ক্ষতি সাধিত হবে, এই পরিমাণ ক্ষতি আপনি যদি কঠিন থেকে কঠিন পরিশ্রম করেন, দিন রাত খাটেন, তবু অতটা ক্ষতি হবে না। যদি আপনি রাগ করেন, রেগে থাকেন, ভয়ঙ্কর রকমের রাগান্বিত হয়ে থাকেন, তাতে যে ক্ষতি হবে, ওই ক্ষতি আপনি সারা দিন যদি মাটি কাটেন, সারা দিন যদি রাস্তায় রাস্তায় হাঁটেন, রাস্তায় রাস্তায় রিক্সা চালান, যে পরিশ্রম করেন, ওই পরিশ্রম করলেও অতটা ক্ষতি হবে না। রেগে গেলে মস্তিষ্ক থেকে এক প্রকারের বিষাক্ত হরমোন ক্ষরণ হয়, যার ফলে আপনার বোধ শক্তি কমে যাবে। আপনি যে চিন্তা করতে পারেন স্বাভাবিক একটা মস্তিষ্কে, না এটা আমার করা উচিত, আবার কোনটা করা উচিত না, এই যে বোধ শক্তি বলে এইটাকে, এই বোধ শক্তি আপনি হারিয়ে ফেলবেন রেগে গেলে। শরীরে যখন এই টক্সিনের মাত্রা বেড়ে যায়, তখন আপনার বোধ শক্তি কমে যাবে, বিচার বুদ্ধি আপনার হারিয়ে ফেলবেন। আপনি কি করবেন আপনি ঠিক রাখতে পারবেন না। হ্যাঁ, ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, এখন কি যে করব, আপনি কিছুই বুঝতে পারবেন না রেগে গেলে। আপনি শুধু রেগে গেলে যে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, আপনার পিঠ দিয়ে ব্যথাও উঠতেছে, তার মানে এই রাগটা কতটুকু ক্ষতিকর যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই ব্যথা শুরু হচ্ছে। এবং ডাক্তাররা এই যে রাগার এই ব্যাপারটাকে, এটাকে সাইকোসোমাটিক ডিজঅর্ডার নামে অভিহিত করেছেন ডাক্তারগণ। এই যে প্রবলেমটাকে, রাগার সমস্যাটাকে, এখানে আমরা বইয়ে কি লেখা একটু দেখি। রাগের সময় মস্তিষ্কের শুষ্ক নিউরনের সংযোগ ছিন্ন হয়ে হিতাহিত জ্ঞান হারায়, চেহারা লাল অথবা নীল আভাযুক্ত হয়ে পড়ে এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেয়ে ব্রেন স্ট্রোক হতে পারে। এই যে রাগের সময় উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেয়ে আপনি ব্রেন স্ট্রোক করতে পারেন। সাধারণত যারা বেশি রাগান্বিত থাকে তাদের স্ট্রোক ও হার্ট ফেল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া রাগান্বিত অবস্থায় অধিক পাচক রস ক্ষরণ হওয়ায় পেটে গ্যাসের সমস্যা হতে পারে। অধিক পাচক রস ক্ষরণ হয়, এর জন্য আপনার পেটে গ্যাসের সমস্যা হতে পারে। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, রাগের কারণে আমার শরীরে কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলে যাচ্ছে এই রাগটা। আমরা ক্ষোভ বা রাগ বা ক্রোধ বলি, এইটার কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং এই যে রাগটা আমরা কোনো না কোনোভাবে ঝাড়তেছি, মারামারি করতেছি, যে মানুষটার উপরে ঝাড়তেছি, তারপর ফলে আমার ফ্যামিলিগতভাবে, চাকরিগত দিক থেকে যেখানে এই রাগটা হচ্ছে না কেন, সেইখানে তো প্রবলেম ক্রিয়েটটা হচ্ছেই। কিছু নেতিবাচক মানুষ ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটালে দ্রুত রাগ দেখিয়ে তার প্রতিবাদ করা উচিত, না হলে অন্যরা বোকা মনে করবে বা দুর্বল ভাববে। কিন্তু ভুল দিয়ে কখনো ভুলের সংশোধন করা যায় না। সাধারণ যারা জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারে না, তারাই মূলত রাগ দেখিয়ে, ক্ষোভ দেখিয়ে, তেজ দেখিয়ে জিতে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এইসব ক্ষেত্রে সাময়িক সময়ের
মনে হলেও এটা মনে হয়, কিন্তু আসলেই হয় না, মূলত হেরে যেতে হয় চিরদিনের জন্য। রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা আমাদের গুরুজনরা বলতো। এই কথাটার গুরুত্ব অনেক। রাগী ব্যক্তির স্বভাব সম্পর্কে সকলেই সহজেই ধারণা করতে পারে এবং অনেকেই তাকে রাগিয়ে মজা নেওয়া শুরু করে। প্রচণ্ড রাগে মুখ থেকে এমন বাক্য বেরিয়ে যেতে পারে যে বাক্যে অন্যের চির দুঃখের কারণ হতে পারে। এটাই আমি প্রথমে বললাম যে এই যে প্রচণ্ড রাগের সময় যে হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলি বা সমস্যায় ভুগি, এই সমস্যার মধ্য দিয়ে আমাদের তো বোধ থাকতেছে না। তাই নির্বোধ অবস্থায় আমরা যে কাজ করতেছি এটা নিজের জন্য পরে দুঃখের কারণ হতে পারে এবং অন্যের জন্য দুঃখের কারণ হতে পারে। এখানে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা বিনা অপরাধে দীর্ঘ 27 বছর জেল খাটেন এবং জেল থেকে বের হওয়ার পরে যারা তাকে এই অন্যায়ভাবে জেল খেটে বিনা অপরাধে জেল কাটালো তাদেরকে তিনি কি করেছিলেন? তাদেরকে তিনি মাফ করে দিয়েছিলেন। তো আপনি যদি মাফ করে দেন কাউকে, রাগ না করে, ঘৃণা না করে, প্রতিশোধ, স্প্রিয়া, অভিযোগ না করে, তো আপনি একটা দেখতে কি পাবেন? আপনি হচ্ছে মানসিকভাবে শান্তি পাবেন। কিছুদিন আগে একটা গল্প পড়তেছিলাম, নেশা, এটা হচ্ছে সম্ভবত হেমন্ত কিশোর রায়ের একটি গল্প, নাকি আমি ভুলে গেছি, এরকম কিছু একটা হবে। একটা মানুষ খুন করে মজা পায়, সেই মানুষটা খুন করে এতটাই মজা পায় সে যে সেলিব্রেশন করে এবং সেই মানুষটা ভাবে যে এই যে শান্তিটা, এই যে আমি খুন করে মজা পাচ্ছি, এই শান্তিটা মনে হয় অন্য কোনো কাজেই বা এই যে সুখটা আমি পাবো না। কিন্তু ঠিক এই মানুষটা একদিন দেখতে পেল যে নদীতে একটা বাচ্চা পড়ে গেছে, পানিতে ডুবে যাচ্ছে, তার মা সহ গ্রামের সবাই, কেউ সাঁতার জানে না, কিন্তু ওই বাচ্চাটাকে তুলতে পারতেছে না। এই জন্য ঠিক আছে, সাঁতার না জানার কারণে কেউ তুলতে পারতেছে না, কিন্তু ও সাঁতার জানে। ও হঠাৎ করে লাফ দিয়ে পড়ে নদী থেকে ওই বাচ্চাটাকে তুলে আনলো এবং তুলে আনার পরে সে কোনো কথা না বলে বাচ্চাটাকে ওর মায়ের কোলে দিয়ে সোজা হাঁটা শুরু করলো এবং সে ফিল করলো যে সে আসলে সুখী হচ্ছে। যেই সুখটা সে খুন করে পেত, সেই সুখটা সে এই যে উপকার করলো বা একটা ভালো কাজ করলো সেখান থেকেই পাচ্ছে। হঠাৎ করে তার ভিতরে একটা উপলব্ধি কাজ করলো যে শুধু খারাপ কাজ করে নয়, ভালো কাজ করেও যে মজা পাওয়া যায়, যে একটা মন থেকে প্রশান্তি আপনি অনুভব করতে পারেন, এটা অনেক ভালো কাজের মাধ্যমে আপনি পেতে পারেন। ঠিক আছে, তো আমার টপিক এটা ছিল যে রাগ, ক্ষোভ, ক্রোধ, অনুশোচনা, এরপরে হচ্ছে আপনার কারোর উপর অভিযোগ, এইগুলো ছাড়াও জীবন অনেক সুন্দর। ঠিক আছে, আপনার যদি অপশন না থাকে রাগ করার, আপনি যদি এমন অপশনে থাকেন যে আপনি এখানে রাগ করতেও পারেন, আবার যদি রাগটাকে কন্ট্রোল করে সুন্দর করে হ্যান্ডেল করেন, তাহলে বিষয়টা কেমন হয় আপনি আগে ভাববেন। যদি ভেবে আপনার মনে হয় যে না, এখানে আমি না রেগে সুন্দর করে হ্যান্ডেল করলে আমি সুন্দর করে এই সমস্যাটাকে বের হতে পারবো, তাহলেই আমরা কিন্তু অনেক আমাদের মানসিক শারীরিক দিক থেকে অনেক এগিয়ে থাকবো এবং শান্তিপূর্ণ জীবনের দিকে এক ধাপ এগিয়ে থাকবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।